আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু নিয়ে আলোচনা করবো এখানে। তো আমরা দেখবো যে একটা সরল রেখার কিভাবে মধ্যবিন্দু বের করতে হয়, আমরা এই জিনিসটা শিখবো এখানে। ওকে, এখানে বিভিন্ন আমাদের এখানে কারিকুলাম আছে, তো আমরা দেখি একটু। মানচিত্র প্রস্তুত করার সময় দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়। আচ্ছা, যেমন একটি ভবন বা মাঠ অনেক বিস্তৃত থাকে এখানে। ভবন বা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তা গ্রাফ কাগজে চিহ্নিত করার প্রয়োজন হয়ে থাকে এখানে। চলো আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে মধ্যবিন্দু বের করবো সেটা আমরা দেখে নেই। তো একটু আমাদের একটু বুঝতে হবে এখানে, আমরা কিন্তু কিছু বিষয় জানি, সেগুলো হচ্ছে আমাদের এরকম যে আমরা জানি একটা হচ্ছে এক্স অক্ষ থাকে এবং একটা ওয়াই অক্ষ থাকে এখানে, তাই না? তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে। যদি কখনো এরকম হয় যে এক্স অক্ষের উপর একটা যে বিন্দু থাকে, তার মানে এখানে কিন্তু ওয়াই এর মানটা নেই, তার মানে এই মানটাকে বলা হচ্ছে এক্স কমা জিরো বলা হয় এখানে। হ্যাঁ, মানে এক্স এক্স এর মান আছে কিন্তু ওয়াই এর মান নেই। আবার যদি এরকম হয় যে কোনো একটা মান ওয়াই অক্ষের উপর আছে, এখানে কার উপর আছে? ওয়াই অক্ষের উপর আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা শূন্য হয় এবং ওয়াই এর মানটা থাকে এখানে। অর্থাৎ আমাদের এক্স অক্ষের উপর, আমি একটু বলতে পারি যে এক্স অক্ষের উপর কোটি মানে ইজ টু ওয়াই, তা কোটির মানটা শূন্য এখানে, কোটি ওয়াই ইকুয়াল টু জিরো এখানে। আবার লিখতে পারেন এখানে ওয়াই অক্ষের উপর, হ্যাঁ, ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের ওপর অ্যাকচুয়ালি ওপর বানানটা আসলে রস্বই দিলে বেটার, কারণ আমাদের ও দিয়ে ওপর ভুজ, ভুজ মানে হচ্ছে এক্স, তাই না? ভুজ এক্স ইকুয়াল টু আমাদের শূন্য হবে এখানে। তো এই বিষয় দুটো আমাদের জানতে হবে এখানে। হুম, তো এখন আমরা জাস্ট এখানে একটু আসি। তো আমাদের এখানে মান একটা ধরে নিচ্ছে যে আমাদের এক্স অক্ষের উপর দুইটি বিন্দু হচ্ছে পি এবং কিউ নিয়েছে। দেখুন আমাদের পি এবং কিউ নেওয়া আছে এখানে। তো পি এর মানটাকে বলা আছে এখানে যে আপনার এক্স ওয়ান, আর কিউ এর মানটা হচ্ছে মানে এক্স ওয়ান কমা জিরো, এটা হচ্ছে এক্স টু কমা জিরো এখানে। আর আর এর মানটা আমাদের এখানে একটা আছে এখানে। তো আমাদের এখানে কিউ এর মানটা হচ্ছে এক্স টু কমা জিরো, এবং তার মানে ওপি মানে কত এখানে? ওপি মানে হচ্ছে এক্স ওয়ান, মানে ওপি মানে আমাদের এই অংশটা। মানে আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি একটু, আমি এখানে আট করে দেখাচ্ছি, এটা তাহলে বেটার হবে এখানে। তো আমি ইনিশিয়ালি একটা এরকম একটা অক্ষর নিলাম এখানে, যদিও অত ভালো হবে না। তো আমি এটা নিলাম যে এক্স নিলাম এখানে, এক্স ড্যাশ নিলাম এখানে। এটা 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 এক্স ড্যাশ হবে এখানে, এটা এক্স হবে এখানে। সো দিলে কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ এখানে। তো আমি একটা এখানে পি বিন্দু নিলাম, মনে করুন পি একটা বিন্দু নিলাম এখানে। তো এই বিন্দুটার নাম দিলাম যে এক্স ওয়ান কমা জিরো এখানে। তারপর আমি কিউ একটা বিন্দু নিলাম এখানে, আর একটা বিন্দু নেবো, এটা আমি জানি না কত এখানে, আর এখানে আরেকটা আমি কিউ বিন্দু নিলাম এখানে, এটার মান হচ্ছে আমাদের এক্স টু কমা জিরো এখানে। ওকে, এখন এটা হচ্ছে ও বিন্দু এখানে। তো ও থেকে পি এর দূরত্ব কত বলুন তো এখানে? এই ও থেকে পি এর দূরত্ব, এই অংশটা কত এখানে? এই অংশটা এখানে ওপি। ওপি মানে কত? কি এক্স ওয়ান দূরে না? মানে এক্স অক্ষের দিকে এক্স ওয়ান দূরে আছে এখানে। এবং ও কিউ মানে কত বলুন তো? ও কিউ মানে কি আমাদের এক্স টু দূরে আছে না এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন না? মানে ও কিউ বলতে আমাদের এই অংশটা বলছে, এখান থেকে শুরু করে আমাদের এই যে কিউ পর্যন্ত, তার মানে ও কিউ দূরত্বটা কত এখানে? এক্স টু এখানে, এই যে এক্স টু দেওয়া আছে এখানে, কারণ ওয়াই এর তো এখানে মান নেই, শুধুমাত্র এক্স অক্ষের দিকে আছে এখানে এটা। তো এই কথাটা এরা বলছে এখানে যে এটা এক্স টু এবং এটা এক্স ওয়ান দেওয়া আছে। ধরো পি এবং কিউ এর মধ্যবিন্দু আর, তার মানে এই দুটোর মধ্যবিন্দু আমাদের এখানে পি এবং কিউ এর মধ্যবিন্দুটাকে আর ধরা হয়েছে এখানে। তো আর এর স্থানাঙ্কটা কত হবে এটা আমি জানি না এখানে। আচ্ছা ভাই, আপনার মানে ধরুন আপনার আব্বু আপনাকে টাকা দিয়েছে, 5 টাকা দিয়েছে, আর হচ্ছে দিয়েছে আপনার ধরুন আমাদের এখানে 60 টাকা দিয়েছে এখানে। এখন দুইজনকে এরকম ভাবে টাকা দিয়েছে, আপনাকে বলছে এখানে যে এই টাকাটা দুইজন সমানভাবে ভাগ করে নিতে হবে এখানে। তা আপনি কি করবেন? কি এই 5 এবং 7 যোগ করবেন না, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন না, গড় যেটা হবে সেটা দিয়ে করবেন, তার 12 হবে এখানে। 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে? 6 না? তার মানে এটাই কিন্তু আপনাদের কি গড় মানটাই কিন্তু আমাদের কি মধ্যক আর কি এখানে, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানেও সেম কাজ, এখানে আমাদের দুটো এখানে এক্স ওয়ান আছে এবং কি এক্স টু আছে না? এখন এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে এখানে? এই এক্স ওয়ান প্লাস এক্স টু বাই এখানে টু আর কি। তার মানে আমাদের আর এর জন্য এক্স এর মান কত এখানে? এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এখানে, কমা এখানে শূন্য, এখানে শূন্য মানে যেহেতু এক্স অক্ষের উপর আছে এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো অনেক কিছু এখানে প্যাচ ট্যাচ দিয়ে এখানে কাজটা করছে, তারপরে আমি একটু ওটাও দেখাই দিচ্ছি একটু। হ্যাঁ, এই মানটাও দেখাচ্ছি এখানে, কারণ আমাদের এখানে যেহেতু আমাদের এখানে বলা আছে যেহেতু আমাদের মধ্যবিন্দু, তার মানে একটা বিষয় আমি বলতে পারবো এখানে, সেটা হচ্ছে কি এই পি আর এর মানটা এবং কি আমাদের কিউ আর এর মানটা সমান এখানে, মানে এই দুটো বাহু সমান এখানে, মানে পি আর ইজ ইকুয়াল টু আমাদের কি কিউ আর, এটা লেখা যাবে কারণ আমাদের যেহেতু দুটো এখানে সমান এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখান থেকে কাজটা করে নিই এখানে। আমরা কিভাবে কাজটা করবো এখানে দেখুন, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি এখানে। তো ওআর মানে তো আমাদের এক্স দেওয়া আছে, তো ওটা আমাদের এখন আপাতত জানার বিষয় না। ওআর মানে আমাদের কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে। তাহলে আমাদের এখানে
এই পি আর মানে আমাদের কি লেখা যাবে সেটা আমরা এখানে দেখব। আচ্ছা, ও আর মানে আমরা কি জানি এখানে, ও আর মানে এখানে দেওয়া আছে ও আর, ও আর অর্থ হচ্ছে আমাদের এক্স দেওয়া আছে এখানে, ওকে রাইট। আমরা জাস্ট এখানে যেটা করবো যে পি আর বলতে কি লেখা যাবে, পি আর এই অংশটা। আচ্ছা দেখুন তো এই অংশটা মানে কি, এখান থেকে এই দূরত্বটা থেকে আমি যদি এইটা বাদ দিই এখানে, তাহলে কি আমি পি আর পাবো না? মানে ও থেকে আরটা বাদ দিলে আমি যদি পি আর যদি এখানে পি আর, তো পি আর মানে কি লিখতে পারবো এখানে, এই ও আরটা যেটা আছে এখানে ও আর, ও আর থেকে আমি যদি ওপিটা বাদ দিই এখানে ওপি, তো ও আর থেকে ওপি বাদ দিলে কিন্তু আমি কি পাবো এখানে, পি আর পাবো এখানে, ওকে। ও আর থেকে ওপি বাদ দিলে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তার মানে আমাদের এখানে ও আর মানে কত, এখানে এক্স পেলাম এখানে, যে দেখুন আমাদের এখানে দিয়েছে ও আর মানে এক্স দিয়েছে এখানে, মাইনাস ওপি মানে কত, এখানে ওপি মানে কিন্তু এক্স ওয়ান এখানে, যে ওপি মানে এক্স ওয়ান এখানে, তার মানে এক্স ওয়ান আর কি, ওকে। আর এটা মানে আমাদের পি আর এখানে, ওকে। এটা আমরা পেলাম, পি আর এর মানটা পেলাম, এটা একটু জাস্ট একটু ব্র্যাকেটে রাখি, এটা বুঝতে যেন সুবিধা হয় এখানে, এটা পি আরটা পেলাম। এখন আমাদের কি লাগবে এখানে, কিউ আর লাগবে, হ্যাঁ কিউ আর লাগবে, এই অংশটা লাগবে এখানে। তো এই অংশটা করতে গেলে জাস্ট আমি একটু এগুলোকে একটু ইরেজ করে দিই, কারণ আমাদের এগুলো এখন লাগছে না এখানে। তো লাগবে আমাদের কত এখানে, কিউ আর লাগবে এখানে, কিউ আর। আচ্ছা কিউ আর মানে কত বলুন তো, এখানে কিউ আর মানে কত লেখা যাবে এখানে, কিউ আর বলতে আমাদের এখানে এই পুরোটা আমাদের এটা বুঝাচ্ছেন এই অংশটা, এই অংশটা মানে কি বলুন তো, এই অংশটা মানে হচ্ছে আমাদের এখানে এই পুরোটা থেকে আমি যে এটা, এই পুরোটা হচ্ছে ও কিউ, ও কিউ থেকে আমি যদি ওয়ারটা বাদ দিই এখানে, ও কিউ থেকে ওয়ার বাদ দিলে মানে এই পুরোটা তো এটা সম্পূর্ণটা, তাই না? এখান থেকে আমি যে এই অংশটা বাদ দিই তাহলে আমাদের কি এটা পাবো না, এই অংশটা পাবো না। তো লিখবো যে এখানে ও কিউ মাইনাস ও আর এখানে। তো ও কিউ মানে কিন্তু এখানে দেওয়া আছে দেখুন এক্স টু দেওয়া আছে এখানে, এক্স টু, এক্স টু আর আমাদের এখানে এটা মানে হচ্ছে এক্স আর কি এখানে, ওকে। এই দুটো আমাদের এখানে সমান, এটা হচ্ছে কিউ আর এখানে। তো আমাদের এখানে এই দুটো মান আমরা সমান পেলাম, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। মানে আমাদের এখানে লাগবে হচ্ছে কিউ আরটা লাগবে, কিউ আর মানে কি এই এই অংশটা এখানে, এই অংশটা। এটা মানে কি বলুন তো, এটা মানে হচ্ছে আপনার এই ও থেকে কিউ এর যে দূরত্ব, এখান থেকে আমি করবো ও থেকে আর এর দূরত্ব বাদ দেবো, এই অংশটা বাদ দেবো এখানে, বাদ দিলে আমি এই এতটুকু অংশ পাবো এখানে। হুম। সো এখানে আমাদের যেহেতু সত্য মতে কি বলা আছে এখানে, ও পি আর ইজ ইকুয়াল টু কিউ আর, এটা হচ্ছে পি আর ইজ ইকুয়াল টু এখানে কিউ আর এখানে। তো এখানে পি আর মানে কত, এখানে পি আর মানে এক্স মাইনাস এক্স ওয়ান এখানে, ওকে। এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু মাইনাস হচ্ছে এখানে এক্স আর কি এখানে, ওকে ডান। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে এক্সটা আছে না, এটা তো এই পাশে রাখলাম এখানে, আর এই মাইনাস এক্সটা এই পাশে প্লাস হবে এখানে, প্লাস এক্স হবে এখানে। আর এখানে দেখুন আমাদের এক্স টু আছে না, এক্স টু করলাম, আর এই মাইনাস এক্স ওয়ানটা এই পাশে প্লাস হবে এখানে, প্লাস এক্স ওয়ান হবে এখানে। দ্যাটস ওয়াই আমাদের এখানে যে মানটা পাবো এখানে ফাইনালি, সেটা হচ্ছে আমাদের এইটা এখানে টু এক্স হবে এখানে, ইজিক্যাল টু আমাদের কত হচ্ছে এখানে এক্স টু প্লাস এক্স ওয়ান হচ্ছে এখানে। এবং আমাদের এখানে এই টুটা যদি এই পাশে ভাগ হয়ে যায় তাহলে লেখা যাবে এক্স ইজিক্যাল টু এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু এখানে। তার মানে আমরা এখানে যেটা বলছিলাম যে গড় করে মানটা বের করা, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, মানে প্লাসের ক্ষেত্রে ওয়ানটা সামনে বা পেছনে দিলে কোনো সমস্যা নেই এখানে। তাহলে আমাদের এখানে আর বিন্দুর স্থানাঙ্ক যদি আমি এক্স ধরলাম, তাহলে এক্স মানে কি লেখা যাবে এখানে, এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু পাবো এখানে, ওকে। তো যেটা আমাদের এখানে দেওয়া আছে এখানে অলরেডি আমি পাইছি এটা এইভাবে। এই যে এটাই হচ্ছে আমাদের মূলত এটা ক্যালকুলেশন করছে, এক্স ইজিক্যাল টু এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু করছে এখানে, ওকে। যেহেতু আর এক্স অক্ষের উপর অবস্থিত, কারণ আর বিন্দুর কোটি কি হবে, শূন্য, মানে কোটি মানে ওয়াই এর মানটা এখানে শূন্য হবে এখানে, ওকে। তো আর এর জন্য আমাদের কোটির মানটা এখানে শূন্য করলাম, তার মানে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে এখানে, এটা তো একটা এক্স এর মান পেলাম এখানে, আর কোটির মানটা দেখুন শূন্য এখানে, ওকে। এবার ধরো ওয়াই অক্ষের উপর দুটো বিন্দু আছে এখানে, তো এটা আমরা জাস্ট একটু যদি দেখি এখানে এস এবং টি দুটো বিন্দু আছে এখানে। তো আমি এটাকে এভাবে না দিয়ে এটাকে আরেকটা চিত্র দিচ্ছি এখানে। এবার আমরা ওয়াই অক্ষ নিয়ে কাজটা করবো এখানে, যেহেতু ওয়াই অক্ষ নিয়ে করবো তো আমরা একটু এই মানটা একটু বড় করে দিই এখানে। এটা তো আমাদের এক্স ড্যাশ এক্স এখানে, আর এটা হচ্ছে আমাদের এখানে ওয়াই ড্যাশ, এটা ওয়াই এখানে। তো আমাদের এখানে এস এটা দিলাম, আর হচ্ছে টি দিলাম এখানে, এটা এটার মধ্যবিন্দু একটা দিলাম, আমি মনে করি একটা মান দেবো ইচ্ছা মতো দিলাম এখানে। এরা বলছে কি এখানে এল এর কথা বলছে এখানে দিতে, আমি দিলাম যে এল দিলাম এখানে। তো আমাদের এখানে এস আছে, এটা টি আছে এখানে, ওকে। তো এস আর টি, তাই না, এস আর টি এখানে, এসটা আমাদের প্রথমটা আর হচ্ছে টি এখানে। তো যেহেতু আমাদের ওয়াই অক্ষের উপর কোটির মান শূন্য, সরি ভুজের মান শূন্য, তার মানে এখানে এটা হচ্ছে ওয়াই কমা, সরি শূন্য কমা ওয়াই ওয়ান, আর এই টি কত এখানে শূন্য কমা ওয়াই টু এখানে, ওকে। এই দুটো মান পেলাম এখানে। এখন আমাদের এল এর মানটা বের করতে বলছে এখানে। তো আমরা তো ইনিশিয়ালি একটা মান জানি এখানে, এখানে আমাদের কি হবে এখানে এই মানটা শূন্য হবে এখানে, ভুজের মান শূন্য হবে, এখন জাস্ট এটার মানটা বের করতে হবে।
তো সিমিলার অ্যাপ্রোচে আপনি যে এখানেও করেন যে y2 প্লাস y1/2 মানে অ্যাভারেজ যদি করেন এখানে দুইজনের মধ্যে টাকা ভাগ করে দেওয়ার মতো অ্যাভারেজ করলে কিন্তু আমাদের মানটা এখানে মিড পয়েন্টটা বের হবে এখানে। মিড পয়েন্ট বের হবে এখানে। তো আমাদের অত কিছু না করে আপনি যদি এভাবে করেন যে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে নেন, যে ধরুন আমাদের এটা শূন্য বিন্দু, তো আপনি এখানে বের করতে চাচ্ছেন যে এখানে এই আমরা যেহেতু মধ্যবিন্দু তার মানে এখানে লেখা যাবে এস এল ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে টিএল লেখা যাবে এখানে এস এল ইকুয়াল টু টিএল এখানে। তো এস এল বলতে আমরা কি বুঝবো? তো আমরা এখানে এস এল মানে কি লেখা যাবে এস এল। এস এল মানে কিন্তু আমাদের এখানে এই অংশটা শূন্য থেকে এল এর যে দূরত্ব, শূন্য থেকে যে এল এর দূরত্ব, এখান থেকে আপনি যদি ওএসটা বাদ দেন এখানে মাইনাস ওএস করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো শূন্য থেকে এল এর দূরত্বকে আমরা কি ধরলাম এখানে এক্স ধরলাম ধরুন, হ্যাঁ এটাকে আমি কি ধরলাম কি এক্স ধরলাম, মানে শূন্য এলটাকে আমি কি সরি ওয়াই ধরলাম এখানে, হ্যাঁ। আর এখানে তো আমাদের শূন্য এস এর মানটা দেওয়া আছে এখানে, শূন্য এস হচ্ছে আমাদের ওয়াই 1, আর এখানে আমাদের এই শূন্য টির মান দেওয়া আছে কি ওয়াই 2 দেওয়া আছে এখানে। তো ওএল বলতে আমরা কি বুঝতেছি এখানে, ওএল বলতে আমাদের ওয়াই বুঝতেছি, ওয়াই মাইনাস কত হবে এখানে, ওএস বলতে আমরা কি বুঝবো এখানে ওয়াই 1 এখানে, ওকে। এন্ড সিমিলার হইতে আমরা এখানে ওটি যখন মানে হ্যাঁ টিএল বের করবো, যখন টিএল টিএল তো টিএল মানে কত এখানে, টিএল মানে হচ্ছে সম্পূর্ণটা এখানে এই অংশটা, এই অংশটা মানে কি, আমি যদি সম্পূর্ণটা থেকে বিয়োগ দিই মানে এই সম্পূর্ণ হচ্ছে এই অংশটা মানে ওটি থেকে আমি যদি এখানে ওএলটা বাদ দিই এখানে, ওএলটা বাদ দিই এখানে তাহলেই কাজ শেষ এখানে। ওএল ওটি মানে এখানে ওয়াই 2 মাইনাস এখানে ওএল বলতে আমরা কি বুঝবো এখানে ওয়াই বুঝবো এখানে, আর এটা আমাদের তো এখানে ওয়াই আছে এখানে, তো এটাও কিন্তু আমাদের এখানে কি এটা ওয়াই না, এটা আমাদের এখানে এটা আমাদের টিএল এ রাখলাম এখানে। তো যেহেতু দুটো সমান এখানে তো আমি লেখা যাবে না ওয়াই মাইনাস ওয়াই 1 ইজ ইকুয়াল টু ওয়াই 2 মাইনাস ওয়াই এখানে, দ্যাটস ওয়াই ওয়াইটাকে রাখলাম এখানে, এই মাইনাস ওয়াইটার পাশে প্লাস ওয়াই হবে এখানে, আর এখানে দেখুন এই মাইনাস ওয়াই 1টাকে আমাদের প্লাস হবে, প্লাস ওয়াই 1 প্লাস ওয়াই 2 এখানে, ওকে। আর ওয়াই ওয়াই যোগ করলে কত হবে এখানে, ওয়াই ওয়াই যোগ করলে কত হবে এখানে আমাদের 2y হবে এখানে ইজ ইকুয়াল টু ওয়াই 1 প্লাস ওয়াই 2 এখানে। সো আমাদের ওয়াই যদি রাখি আমি এদের 2 ভাগ হয়ে যাবে এখানে, তো লেখা যাবে ওয়াই 1 প্লাস ওয়াই 2/2 এখানে। তো এভাবে কিন্তু আমরা এখানে এই মধ্যবিন্দুটা এভাবে সেম ভাবে পাবো এখানে। সো এটা দেখাচ্ছে না, ওরা এখানে জাস্ট বের করে দিয়েছে, শূন্য কমা এই মানটা দিয়েছে এখানে। যে কোনো বিন্দুর ক্ষেত্রেই আমাদের এখানে আমরা দেখলাম যে কিভাবে এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর দুইটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে হয়, এটা আমরা দেখলাম এখানে। এখন আমরা কোনো দুটো বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে একটু চিন্তা করি এখানে। যে কোনো দুটো বিন্দুর এখানে আমরা তো এক্স অক্ষের উপর দেখলাম এবং ওয়াই অক্ষের উপর দেখলাম এখানে। এখন একটা আমি ডিফারেন্স টাইপের দুটো বিন্দু নেবো, নিয়ে তাদের মধ্যবিন্দু বের করবো। যেমন আমাদের পি দেওয়া আছে এখানে x1, y1, আর কিউ দেওয়া আছে x2, y2, দুটো বিন্দু নিলাম এখানে। তো পি থেকে এক্স অক্ষের উপর সমান্তরাল পিএল রেখা আছে এখানে, পিএল রেখা এই পি থেকে এক্স অক্ষের উপর সমান্তরাল, যে পিএল রেখাটা আমাদের এখানে আছে এখানে, ওকে। আচ্ছা, এবং কিউ থেকে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে কিউএল রেখাটা আছে এখানে, কিউএল রেখা হচ্ছে এই অংশটা এখানে। আচ্ছা, মানে পিএল এবং কিউএল রেখাটা আমি এখান থেকে পাবো আর কি এখানে, ওকে। পিএল এবং কিউএল রেখাটা পাবো এখানে, ডান। সো এখন এখানে কিউএল রেখাটা টানতে টানতে বলছে এখানে। সুতরাং আমাদের এখানে পি কিউএল একটা সমকোণী ত্রিভুজ, তার মানে আমাদের এই যে এখানে দেখুন এই যে এই অংশটা এখানে পি কিউএল আর কি, এই অংশটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। একটু বোল্ড করে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে জন্য সুবিধা হয়। এখানে পি কিউএল সমকোণী মানে হচ্ছে এই অংশটা এখানে, এটা এইটা এবং হচ্ছে আমাদের এইটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ পেলাম এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, ওকে ডান। আমরা জাস্ট বোঝানোর পর মিশাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের এখানে পিএল এর মধ্যবিন্দু, আমাদের এখানে কি বলছে পিএল এর মধ্যবিন্দু বলছে এখানে। পিএল এর মধ্যবিন্দু যদি আমি এ বলি এখানে, এই যে এটাকে বলি এ, তার মানে এটা কিন্তু আমাদের এক্স অক্ষের সাথে একটু হাইট আছে না এখানে, সেই হাইটটা কতটুকু এটা আমাদের বুঝতে হবে এখানে। তার মানে ওয়াই অক্ষের দিকে ওয়াই 1 গেছে এখানে, মানে এত দূর উপর হচ্ছে মানে এই অংশটা এখানে, এই অংশটা। আর x1 প্লাস x2 যোগ মানে এটাকে ভাগ করলে তো আমার মানটা হবে, মানে এই x1 এবং x2 এই দুটোর আমি যে অ্যাভারেজ করি এখানে, হ্যাঁ কত করি অ্যাভারেজ করি, অ্যাভারেজ কত হবে এখানে, অ্যাভারেজ হচ্ছে আমাদের x1 প্লাস x2/2 আগের মতো করে, এটা আমাদের কি x এর জন্য স্থানাঙ্ক পাবো, অ্যান্ড এটা তো আমাদের x2 তো পাবোই কারণ আমাদের এটা x2 দূরে অবস্থিত করছে এই অংশটা, এই রেখাটা। আর আমাদের এইটার মানে কি এখানে, এটা হচ্ছে আমাদের y1 এবং y2 যে অ্যাভারেজ এখানে, তার মানে y1 প্লাস y2 করে আমি এটাকে অ্যাভারেজ করবো এখানে। তো অ্যাভারেজ করলে কিন্তু আমরা এখানে এই বিন্দুর y এর মানে কোটির মানটা পাচ্ছি এখানে, ওকে। তো যেহেতু আমাদের এখানে কোটির মানটা পেলাম এবং এখানে ভুজের মানটা পেলাম এখানে, তার মানে এই দুটো ছেদক যেটা আছে এখানে এটা কিন্তু আর বিন্দু এখানে, মানে আমাদের এখানে এ এবং বি এর যে ছেদক, মানে আমরা এ রেখাটাকে উল্লম্বভাবে টানবো এখানে এন্ড বি রেখাটাকে ভূমি বরাবর টানবো এখানে। টানলে যে আর এর বিন্দুটা পাবো না এখানে, এটা কিন্তু তাদের ছেদক, তার মানে এখানে ছেদকের ক্ষেত্রে এক্স এর মান কত এখানে এই এতটুকু, এই এক্স এর মানটা কত হচ্ছে এখানে x1 প্লাস x2/2 হচ্ছে এখানে,
এবং y1 এর মান কত হবে এখানে, y1 প্লাস y2/2 এখানে, তো y1 প্লাস y2 বাই এখানে 2 এখানে। ওকে, তার মানে বলছে এখানে যে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে বলছে এখানে, তো আর এর মানটা হবে এখানে r কমা x1 প্লাস x2/2 হবে এখানে, আর এটা হবে y1 প্লাস y2 বা এখানে 2 হবে এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আর বিন্দুর আমরা স্থানাঙ্ক পেলাম, এখানে দেওয়া আছে এই বিষয়গুলো। যাক, এগুলো একটু পড়ে দেখবেন, এখানে এই সেম ভাবে এখানে করা আছে। এখানে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে অল টাইম, যে কোনো সময় যদি দুইটা বিন্দু থাকে, তাদের সংযোগ রেখার সমীকরণ হচ্ছে এরকম হবে যে প্রথম x1 এবং x2 গড় এবং y1 প্লাস y2 গড় এখানে। ওকে, তার মানে দুটা বিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো এই নিয়মে, ভুজদ্বয়ের যোগফল বাই 2 কোটিদ্বয়ের যোগফল বাই 2 এখানে। তার মানে ভুজদ্বয়ের যোগফল বাই 2 এবং কোটিদ্বয়ের যোগফল বাই 2 এখানে। কিছু এক্সাম্পল করলে আরো বেটার হবে এখানে, যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরুন আমাদের এখানে একটা এ বিন্দু দেওয়া আছে, এখানে এখানে 2,5 দিয়েছি এখানে মনে করুন এ বিন্দুটা, এবং আমাদের এখানে আরেকটা এখানে মনে করুন বিন্দু দেওয়া আছে বি বিন্দু, এই বিন্দুটা আমি দিলাম এখানে 4,7 দিলাম এখানে। ওকে, এই দুটো আমি বিন্দু দিলাম এখানে। এখন বলা আছে এ বি এর মধ্যবিন্দু কত হবে এখানে। তো আমরা কি হয় মধ্যবিন্দু বের করবো, আমরা লিখবো যে ধরি মধ্যবিন্দু হচ্ছে মধ্যবিন্দু, ধরি মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত ধরবো এখানে, এম ইকুয়াল টু এক্স ওয়াই ধরবো এখানে। ওকে, এটা আমরা ধরবো ইনিশিয়ালি। তার মানে এক্স মানে কত হবে এখানে, x1 প্লাস x2/2 এখানে, x1 প্লাস x2/2 এখানে। এখন আপনি এখানে x1 কাকে বলবেন এখানে, এটা একটা মানে মেজর প্রবলেম এখানে, x1 কাকে বলবো। আমরা কিন্তু চাইলে এখানে x1 আমি এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি, সমস্যা নেই, কারণ যেহেতু যোগ হবে দুটো এখানে। তো আপনি করবেন কি, এখানে এটাকে x1 ধরুন, প্রথমটাকে x1 ধরবেন ইনিশিয়ালি, যেটা আমাদের নর্মাল নিয়ম। 2 প্লাস 4 বাই এখানে 2 এখানে, তার মানে এটা 6/2 মানে 3 হবে এখানে। ওকে, আর y কত হবে এখানে, এটা হচ্ছে y1 প্লাস y2 মানে এটা 5 প্লাস y1 প্লাস y2/2 এখানে। তো y1 কাকে ধরবেন, আগের মতো করে 5 কে ধরেন এখানে, 5 প্লাস 7 বাই এখানে 2, 5 সাথে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে, 6 হবে এখানে। তার মানে এই মধ্যবিন্দু যেটা আমি m পাবো এখানে, m এর মানটা কত পাবো, 3,6 পাবো এখানে। আমাদের মধ্যে নিয়ে এক্সাম্পল আছে এখানে বইয়ে, সো আমরা এখান থেকে এই ম্যাথগুলো করলে আরো বেটার হবে এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।